রেস্টুরেন্টে অনেক টাকা খরচ করে আমরা এরকম পাস্তা খেয়ে থাকি, বা স্ট্রিট ফুডের দোকানে গিয়েও আমরা এই ধরনের পাস্তাগুলো খুব এনজয় করে খেয়ে থাকি। তো আমরা স্বাস্থ্যসম্মত যদি খেতে চাই তাহলে ঘরে বসেই তৈরি করে নিতে পারি এমন মজাদার রেড চিলি পাস্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি, বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দেবো 2 চামচের মতন লবণ, 2 চা চামচ। তার উপর দিয়ে দিলাম আমি 2 প্যাকেট পাস্তা। এটাকে আমি 6-7 মিনিটের মতন সেদ্ধ করে নেব। পানিতে আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছিলাম যাতে পাস্তাটা ঝরঝরে থাকে। পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পাস্তাটার পানিটা ঝরিয়ে নিব। আমি আবারও আর একটা প্যানে একটু তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নিয়ে আর সামান্য একটু ভেজে নিয়েছি। তারপরে আমি একটা ডিম দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ডিমটাকে এখন আমি এর সাথে ভেঙে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর কিছু টমেটোগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। এখানে আমি অ্যাড করব এখন আদার পাউডার আর রসুনের পাউডার। দিয়ে দিব 1 চা চামচের মতন লবণ, কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব, তার জন্য লবণ খুব সামান্য করে দিতে হবে। মশলাগুলো আমি একটু পেঁয়াজের সাথে আর তেলের সাথে কষিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনটাকেও আমি এই তেলের উপরে ভেজে নিব। চিকেনটাকে এইভাবেই আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতন সয়া সস, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতন চিলি সস। এটাকেও আমি চিকেনের সাথে একটু মিশিয়ে নিব এবং এইভাবেই জাল করতে থাকবো। আমি চিকেনটাকে ঢেকে দিব না। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতন টমেটো কেচাপ, আর দিব 1 চা চামচ ডার্ক সয়া সস, যাতে কালারটা একটু সুন্দর আসে এবং রেস্টুরেন্টের মতন কালারটা আসে। সসের সাথে আমি চিকেনটা আরও 2 মিনিটের মতন রান্না করে নিলাম। এখন আমি দিয়ে দেবো এখানে সামান্য একটু পানি বেশি দিব না, যেহেতু চিকেনটা আমার একবারে কুচি কুচি করে কেটে নেওয়া, তাই পানি বেশি দেওয়া লাগবে না। চিকেনটাকে আমি আরও প্রায় 3-4 মিনিটের মতন রান্না করে নিলাম। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো এখানে 1 টুকরো লেবুর রস, আর এই লেবুর রসটা দেওয়াতে এর স্বাদটা আরও 2 গুণ বেড়ে যায়। আমি দিয়ে দেবো এখানে কিছু হার্বস, আর হার্বসগুলো দেওয়ার পরে রেস্টুরেন্টের যে একটা স্বাদ, সেই স্বাদটা চলে আসবে। আমি এখন চিকেনটাকে আরও প্রায় 3-4 মিনিটের মতন রান্না করে নিব, যেহেতু আমি ঢেকেও দেইনি আর পানিও দেইনি। এই মশলার সাথেই আমার চিকেনটা রান্না হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো সেই সিদ্ধ করা পাস্তাগুলি। এখন আমি মাত্র 1-2 মিনিটের মতন মশলার সাথে আমি পাস্তাটা খালি মিশিয়ে নিব, যেহেতু আমার চিকেনটাও রান্না করা হয়ে গেছে আর পাস্তাটা তো সিদ্ধই আছে, তাই আর বেশিক্ষণ রান্না করব না। রান্না করা আমার শেষ পাস্তা। এখন আমি একটা সার্ভিং বলে পাস্তাটা তুলে নিব। আপনারা একবার হলেও ঘরে এই পাস্তাটা ট্রাই করে দেখবেন। কম খরচে এবং ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে আপনার হয়ে যাচ্ছে এমন মজাদার একটা রেস্টুরেন্ট স্টাইলের রেড চিলি চিকেন পাস্তা। বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।